আমাদের ডিফল্ট বাস থিমটা দেখতে খুব একটা সুন্দর লাগতেছিল না এবং আমরা চাচ্ছি খুব কুইকলি কিভাবে আমরা আমাদের বাসের থিমটাকে চেঞ্জ করতে পারি। এর জন্য আমরা দেখেছি যে OMyJS এটা একটা ছিল। বাট আমাদের ব্যাশ টার্মিনালের ক্ষেত্রে আমাদের একটা থিম অপশন আছে সেটা হচ্ছে আমাদের ব্যাশিট ব্যবহার করা। এটা আমাদের ডিফল্ট কিছু টেমপ্লেট দিয়ে থাকে, এটা জাস্ট আমরা রিউজ করতে পারি। আমাদের ডিফল্ট যে থিমগুলো আছে সেটা আমরা লিস্ট থিমে ক্লিক করে দেখতে পারি আসলে আমাদের কি থিম আছে। লেট আস গো থ্রু ইট। বিকিনি, হাবিজাবি এখানে অনেকগুলো আছে। লুকস গুড। আপনারা এগুলো চেক দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। কিন্তু আমাদের প্রথমত এটাকে ইনস্টল দেওয়া লাগবে। এর জন্য আমি টার্মিনালটাকে ওপেন করব। ইনস্টল দেওয়ার জন্যে আমরা এখানে দেখি ইনস্টলেশন। এখানে ক্লিক করব। আমরা জাস্ট এটাকে কপি করব। এটাকে কপি করলাম। এই টার্মিনালে চলে আসি। এখানে পেস্ট করে দেব। Ctrl+Shift+V দিলেও হতো বাট আমি এভাবেই দিচ্ছি। আমাদের এখানে গেট ইনস্টল দেওয়া নেই। sudo apt install git। এখন আমরা এই কমান্ডটাকে রান করব। ইয়াপ ডান। আমাদের এরপর কি করা লাগবে? এরপর আমাদের এই কমান্ডটাকে রান করা লাগবে। Ctrl+C, এটা আমরা এখানে দিতে পারি। এটা আমরা Ctrl+V। ইয়েস। সবকিছু হয়ে গেছে। এখন কি আমাদের কি করা লাগবে? থিম কিভাবে সেট আপ করবো সেই জিনিসটা দেখা লাগবে। হয়তোবা একটা কাজ করি, এটাকে সোর্সও করা যেতে পারে, আবার এটাকে ক্লোজ করে যদি আবার আমি টার্মিনালটাকে ওপেন করি, ইয়াপ, তাহলে আমাদের টার্মিনালটা একটু সুন্দর লাগতেছে। এটাকে আমরা জুম করতে পারি যে আপনার যদি দেখতে অসুবিধা হয় যে আসলে কিরকম সুন্দর লাগতেছে, এরকম। এখন আমরা আমাদের থিমটাকে চুজ করবো, আসলে আমরা কোন থিম ব্যবহার করতে যাচ্ছি। তার জন্যে আমাদের ওয়ার্কস্পেস ফোনে যাই এবং আমরা লিস্ট অফ থিমস এইখানে চলে যাই। এইখান থেকে আমাদের কোন থিমটা ভাল লাগে? একটু ঘাটাঘাটির পর আমার কাছে এই ইজি থিমটাকে একটু বেশিই ভালো লাগলো। আমরা এটা ব্যবহার করতে পারি। থিম কিভাবে সেট আপ করবেন তার জন্য এই থিমে ক্লিক করুন। দেখবেন এখানে একটা প্যারামিটার গ্রহণ করে। সেটা হচ্ছে ব্যাশের থিম। দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার মাল্টি লাইন এখানে একটা আছে। এটাকে আমরা কপি করে নেই এবং আমরা আমাদের টার্মিনালে ব্যাক করি। তাহলে চলুন আমরা এখন এই থিমটাকে আপডেট করি। এর জন্য আমি ন্যানোই ব্যবহার করতেছি। ভিমটা সেট আপ দেওয়া নেই। এবং আমরা বেসারিসিক ওপেন করব। দেখতে পাচ্ছি আমাদের অনেক কিছু এখানে অ্যাড হয়েছে। কালার প্রম্পট, আমাদের ব্যাশিটের অনেক কিছু, আমাদের গত ভিডিওর এলিয়াসটা এখানে আছে। আমাদের যে বেটার অপশনটা হতো সেটা হচ্ছে আমাদের সেপারেট একটা ফাইলে এটাকে রাখা। বাট এনিওয়ে, ইট জাস্ট ওয়ার্ক। এই যে এই লাইনটা খেয়াল করুন, এখানে আছে এক্সপোর্ট ব্যাশের থিম, এখানে হবি আছে, তাই না? আমরা এটাকে চেঞ্জ করে আমাদের থিমটা লিখতে পারি। আমরা যেটা চুজ করেছিলাম সেটা ছিল আমাদের ইজি থিম। আমরা এখানে ইজি লিখব এবং এটাকে সেভ করার জন্য Ctrl+X+Y এন্টার, এবং আমরা এটাকে সোর্স করতে পারি .bash/rc। এখন আমরা এটাকে ক্লিন করি। তাহলে দেখতে আমাদের টার্মিনালটা একটু বেশি সুন্দর লাগতেছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো কোনো একটা কুল ফিচার দেখব। কিভাবে আমরা টার্মিনাল ব্যবহার করে আরেকটু প্রোডাক্টিভ হতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন।